কখনো ভালো কখনো মন্দ, দ্বন্দ্ব কেবল ছন্দ আর ছড়ায়। যার যেমন থাকে জানা, অন্তরে করে গবেষণা, আসরে এসে গানের ছলে গায়। তবে কবি গানে তর্ক ওঠে, যার যেমন বুদ্ধি ঘটে তিনি তেমন করেন আলোচনা। কবি গান হয় লোকশিক্ষা, সমাজকে করিতে রক্ষা। আশা করি আপনাদের তা জানা। তবে নিজে ভাবলে আমি বড়, হওয়া যাবে কি উচ্চতর। বামন কি আর চাঁদের নাগাল পায়, তবে চন্দন কাষ্ঠ উঠলে পেকে কে রাখবে তার গন্ধ ঢেকে। তেমনি যোগ্য যারা যোগ্য পদেই যায় সঙ্গ। বলুন। আমি দিলাম যা প্রশ্নপত্র, আমার দাদা বৃহস্পতি উনি ভাবের দুয়ার উন্মোচন করে দিয়েছেন উত্তর। আপনারা শুনেছেন কানে, কারণ দশে যাহা দেবেন রায়, অমান্য কি করা যায়, লাভ কি পথের ঝগড়া ঘরে টেনে। তবে কবির প্রথা অনুসারে কিছু কথা বৃহস্পতি শুক্রাচার্যের ঘাড়ে যত্ন করে দিয়েছেন চাপিয়ে। আমি জবাব দেব যথাযথ, কবি গানের বিধি মতো, তাতে বাবা উঠব না হাঁপিয়ে। তবে আমি অজ্ঞ, যারা বসে বসে গান শুনছেন সকলেই বিজ্ঞ। এই অযজ্ঞে করিয়া যজ্ঞ, শিরোপরে দেবেন চরণ তরি। যত আছেন পিতা মাতা, ভাই বন্ধু ভগ্নী ভ্রাতা, মায়েরা উলুধ্বনি, বাবারা কৃষ্ণানন্দে বলুন হরি হরি। অতঃপর কবি গানের পর্যালোচনা। আজকের বিষয় দিয়েছেন কি, সেই কথাটাই তুলে দেখি। একদিকে শুক্রাচার্য, একদিকে বৃহস্পতি। আমি প্রথম আসরে এসে গুটি কয়েক শ্রোতার পাশে কিছু দাবি রেখেছিলাম যথারীতি। বৃহস্পতি আসরে এলো, বন্দনা স্তুতি সেরে নিল, জবাবদিহি দিয়েছে সুন্দর করে। আমি যদি হয়নি বলি আমার দাদার কথাগুলি, তাহলে দাদা ভাই সম্পর্ক থাকে কেমন করে ধরি। বলুন। তবে বলেছে ভালো, বলেছে ভালো, কিন্তু খানিকটা দেখলাম এলোমেলো। এই জন্যে ওই কথা শুনে আমার ভেতরটা কেমন কেমন হলো বাবা। তবে ভালো লোক তো ভালো, দেবতার গুরু, বড় লোকের গুরুদেব উনি। 10 টাকা 5 টাকা যে শিষ্যরা দক্ষিণা দেয় সে বাড়িও যায় না। এত বড় মাপের জ্ঞানী মানুষ, সেই জ্ঞানী মানুষের শিষ্যগণের অপভ্রংশ কর্মে পৃথিবীতে আমি মুখ দেখাতে পারি না দাদা। আর তুমি যে অত বড় জ্ঞানী মানুষ, জ্ঞানী কাকে বলে? ভালো অঙ্ক পারলেই জ্ঞানী হয়ে যায়? হয়, এটা অনিত্য জগতে। অনিত্য জগতের, নিত্য জগতের একটা জ্ঞান আছে। মূল জ্ঞানের জায়গাটা বুঝে নিতে হবে। ওই যে তুমি বললে না, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে। জ্ঞান নিমের পাতার তুল্য তেতো। যারা অরসজ্ঞ, যাদের ভাষাগুলো কর্কশ, আচার আচরণ খাদ্য সবই তাদের অপভ্রংশ, সেই কাক পাখি। জ্ঞান নিম্ব ফল, যারা কাকের মতো স্বভাব সম্পন্ন মানুষ, তারা ওই জ্ঞান নিম্ব ফলকে আহরণ করে। আর রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। যারা কোকিল, কোকিল তুল্য পাখি, সুরসজ্ঞ, তারা প্রেমাম্র মুকুলে খায়। আমার দাদা কৃষ্ণ ভক্ত মানুষ, আমি কালী শিব শক্তির উপাসনা করি। তা দাদা কৃষ্ণ ভক্ত বটে,
কিন্তু ভগবান কৃষ্ণের প্রেম তত্ত্ব সম্বন্ধে উনি অজ্ঞাত, ভাবাপন্ন। উনি ভগবান কৃষ্ণের প্রেম তত্ত্ব কিছু বোঝেন না। ব্রাহ্মণ তো, বড় লোকের পুরোহিত, আমি অনার্যের পুরোহিত, এটা ভাবো। তার গ্রামে 30 ঘর লোক বাস করে, তার মধ্যে একটা ঠাকুর মশাই থাকে, তিনিও বাস করেন। এখন এই গ্রামের কেউ লেখাপড়া জানে না, মূর্খের গ্রাম। যে ঠাকুর মশাই বাস করেন তিনিও লেখাপড়া জানেন না, কিন্তু ঠাকুর মশাই খুব চালাক। বামনদের তো সম্পত্তি নেই, চালাকি সম্পত্তির ওপরে চলে। তা বছরে বছরে একটা করে পঞ্জিকা কিনে থয়, পড়তে জানে না পঞ্জিকা থুই কি হবে। এই যে 30 ঘর মূর্খ লোক আছে, এরা মনে করে আমাদের ঠাকুর মশাই মহাপণ্ডিত। যার যখন কিছু দরকার হয় ঠাকুর বাড়িতে আসে, ঠাকুর মশাই দেখুন তো আজকে ক তারিখ হলো? বলো কেন রে? বললো আমার মেয়েটা শ্বশুর বাড়ি যাবে। ঠাকুর মশাই বলে দাঁড়া, ঘরে পঞ্জিকাটা দেখে আসি, তুই বাইরে দাঁড়া। তা পঞ্জিকা দেখবি কি করে? লেখাপড়া তো জানে না, তাহলে বলবি কি করে? ঠাকুর মশাই একটা নারকেলের মালাই কোথায় থেকে জোগাড় করেছে, ওই মালাইয়ের মধ্যে প্রত্যেকদিন একটা করে রাস্তা থেকে ঘটিং কুড়িয়ে নিয়ে গিয়ে হয়। এইবার যে যা জিজ্ঞাসা করে ওই ঘটিং গোনা গুলি বলে আজকে এত তারিখ হইল রে। আর লোকে মনে করে আমাদের ঠাকুর মশাই বড় পণ্ডিত। তাক ভদ্রলোক এসেছে, আমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, গিয়ে বলছে দাঁড়া পঞ্জিকা দেখে আস। গিয়ে দেখছে 12টা হয়েছে ঘটি, তক্তার তলায় ঘরের মধ্যে রাখা আছে। বলে আজকে 12 তারিখ, দিন ভালো আছে, চলে যা, মেয়ে পাঠিয়ে দেয়। সে মেয়ে পাঠিয়ে দেয়। বিশ্বাস ঠাকুরুন দেখছে আমাদের ঠাকুর তো ভারী চালাকি করে খাচ্ছে, এর চালাকি ভেঙে দিতে হবে। ঠাকুর মশাই স্নান করতে গিয়েছে নদীতে, আর ঠাকুরুন রাস্তা থেকে এক মুঠো ঘটিং কুড়িয়ে মালুর মধ্যে ভরে দিয়েছে। তারপরের দিন এক ঘোষ মশাই এসেছে, ঠাকুর মশাই আজ ক তারিখ হলো? বাড়িতে নারায়ণ পুজো দিতে হবে, দেখুন তো। ঠাকুর বলছে দাঁড়া, ওই উঠানে দাঁড়া, পঞ্জিকা দেখে আস। ঘরে গিয়ে ঘটিং গুনছি, ঘটিং গুনি দেখছে 40টা ঘটিং হয়ে গেছে। এসে বলছে আজকে 40 তারিখ, আজকে নারায়ণ পুজো হবে না। তো ঘোষ বলছে ঠাকুর মশাই শুনেছি 30 দিনে মাস, 40 দিন হলো কি করে? বলছে আরে বাড়া কমা আছে, এগুলো তোরা বুঝবি না। হ্যাঁ, পঞ্জিকায় যা পেলাম তোদেরকে বললাম। দিয়ে ঘোষ পালিয়ে গেছে বিশ্বাস করে। ঠাকুরকে ঠাকুর মশাই বলছে আগো একই রকম হলো, 40টা ঘটিং হয়ে গেল কেন আমার? বলছে সপনেছে আর কদিনের মানুষ ভুগিয়ে খাবা, আমি আবার এক খাবা ঘটিং ভরি দিয়েছি, তুমি চান করতে গিয়েছিলে যখন, তোমার ওই চালাকি বিদ্যা আমি শেষ করে দেবো। তাই আমার বৃহস্পতি ওই ঠাকুর মশাইয়ের মতো চালাকি বিদ্যে করে খায়, নিজে চরিত্রহীন। মানি লস্ট ইজ নাথিং লস্ট। ব্যবসা করতে গেলাম, টাকা লস হয়ে গেল, ও এমন কিছু না, আবার ব্যবসা করলে লাভ হবে। হেলথ লস্ট ইজ সামথিং লস্ট। চেহারাটা নষ্ট হয়ে গেল, আবার ভালো মন্দ খেলে হবে, এমন কিছু না, অল্প কিছু গেল। বাট ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। যার চরিত্র নষ্ট হয়ে গেছে একবার, পৃথিবী ঘুরলেও চরিত্র বলে কোনো জিনিস কিনতে পাওয়া যাবে না। এই জন্য মহাজন বলে লয়ে নিজ নারী হয়ে ব্রহ্মচারী, সৎ চরিত্রবান হবে। পরনারী মাতৃ সমা কবু না পরশিবে, হইলে চরিত্র ভ্রষ্ট, ব্রহ্ম বস্তু হবে নষ্ট। লাগে না কো যুবা নারীর কোল, স্বভাব আর স্বপ্না বসে, সেই ব্রহ্ম আপনি খসে, ঠিক যেন পান্তা ভাতের ঝোল। নিতাই গৌর হরি বল। তোমার অবস্থা তাই,
তোমার নামে যা অবস্থা জগতে, আমি আর মুখ দেখাতে পারছি না দাদা। ওরে দোহারি, হ্যাঁ গো বলুন। বলবো না অত্যন্ত, অল্পের কি রাক্ষান্ত, চূড়ান্ত সময় বয়ে যায়, জাগলো প্রাণে ভাবল হরি, প্রেমানন্দে বলুন হরি, হরি ছাড়া পারের কেউ হরি নেই। রে না না নি রে না 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 নি রে না 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 নি রে না 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 তারি রে না 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 নি রে না 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 নি রে না 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 নি রে না 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 নি রে না 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 নি রে না 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 নি রে না না দি রে না না নি রে না 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 তারি রে না 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 নি রে না 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 নি রে না 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 নি রে না 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 নি রে না 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 নি রে না 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 তারি রে না 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 নি রে না 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 তারি রে না 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 নি রে না 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 ওরে ঢাক বেজেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, কবু যাবে না। ওরে ঢাক বেজেছে জগৎ জুড়ে, আরেকটু ওরে বাড়িতে ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাক বেজেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাক বেজেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাক বেজেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাক বেজেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। তোমার নামে কলঙ্কের জয় ঢাক দিগি দিগন্তে বেজে উঠেছে দাদা। তুমি যতই ঢাকার চেষ্টা করো ঢাকা যাবে না। তাই বলছে ওরে সাগি দিয়ে মাছ ঢাকলে পারে, ওরে আষ্টে গন্ধ যাবে। ওরে আছে গন্ধ যাবে না রে, আসছে গন্ধ যাবে না। ওরে আছে গন্ধ যাবে না রে, আসছে গন্ধ যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাক বেজেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাক বেজেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাক বেজেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাক বেজেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে ঢাক বেজেছে জগৎ জুড়ে, ঢাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ভেবে দেখো, ইলশে মাছ কি বিলে থাকে, কি লাল কি কাঁঠাল পাকে। সে মাছ কি বিলে থাকে, কি লাল কি কাঁঠাল পাকে। ওরে ইলশে মাছ কি বিলে থাকে, কি লাল কি কাঁঠাল পাকে। সে মাছ কি বিলে থাকে, কি লাল কি কাঁঠাল পাকে। ওরে রইলা
বলতার চাঁদে যতই খোঁজা মারো না। ওরে যতই খোঁচা মারো না গো, যতই খোঁচা মারো, ওরে যতই খোঁচা মারো না গো, যতই খোঁচা মারো না, ঢাকা যাবে না। ওরে থাকবে চেচে জগৎ জুড়ে, থাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে থাকবে চেচে জগৎ জুড়ে, থাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে থাকবে চেচে জগৎ জুড়ে, থাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। পায় না মধু শিমুল ফুলে, ভ্রমরে মধু ফুল ফোটালে। পাই না মধু শিমুল ফুলে, ভ্রমরে মধু ফুল ফোটাইলে। ওরে পাই না মধু শিমুল ফুলে, ভ্রমরে মধু ফুল ফোটালে। ওরে পাই না মধু শিমুল ফুলে, ভ্রমরে মধু ফুল ফোটাইলে। ওরে হেলে দুলে পাবড়ি তুলে, হেলে দুলে পাবড়ি তুলে, নাল কেটে মাল পাবে না। ওরে নাল কেটে মাল পাবে না, নাল কেটে মাল পাবে না। ওরে নাল কেটে মাল পাবে না, নাল কেটে মাল পাবে না, ঢাকা যাবে না। ওরে থাকবে চেচে জগৎ জুড়ে, থাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ওরে থাকবে চেচে জগৎ জুড়ে, থাকলে ঢাকা যাবে না, ঢাকা যাবে না। ও যাহা যাহা জবাবে জানলাম, আমি জবাবে জানলাম, তোমার ভাবের ঘরে টানা মানা জানিলাম ভাবের ঘরে টানা মানা। ওরে উচ্চাসনে বসে যদি কেউ উচ্চ কর্ম করতে চায়, শুধু পরিবেশে কাজ হবে না, উচ্চ কুলে জন্ম চাই। পরিবেশ তো দিতে পারে সমাজের স্বচ্ছতা, কিন্তু কবু দিতে না রে সহৃদয়ের উচ্চতা। বহুমতের আসন লোভী বংশগতির অভাবে, দোপার ছেলে রাজা হলে নাগরা গোড়াই স্বভাবে। ময়ূর পাখায় শকুনে পাখি যতই সাজা নাগারে, আর ছেড়ে দিলে আকাশে ওঠে লক্ষ্য থাকে ভাগারে। আমার আমার দাদার তাই হয়েছে, আমার দাদার তাই হয়েছে, ওরে আমার দাদার তাই হয়েছে, আমার দাদার তাই হয়েছে। ভাগার পানে নজর দিয়েছে, ওরে আমার দাদার তাই হয়েছে, ওরে ভাগার পানে নজর দিয়েছে। কোনদিনই এক হবে না সালে আর চটে। এই টোনটা একটু বাড়িয়ে দেন আর বক্সটা একটু বাড়ান। কোনদিনই এক হবে না সালে আর চটে, কোনদিনই এক হবে না বটে আর বাটে, কোনদিন এক হবে না সোনার শেষে, কোনদিনই এক হবে না সতী আর বেশে। হয় নাই হবে না, ওরে হয় না আর হবে না, তোমার হয় নাই হবে না, হয় না হবে না। তোমার ভাবে দাঁড়াতে গেল জানা, হয় না আর হবে না, ভাবে ধারাতে যাবে জানা। ওরে নামটি আমার শুক্রাচার্য, দিদি না দিদি না 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 না, ভেবে দেখুন মনে, ও দিদি না 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 দিদি না দিদি না না, আমি একে একে ব্যাখ্যা করি। আরে ও দিদি না দিদি না দিদি না না, অদ্য কবির গানে, ও দিদি না 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 দিদি না দিদি না না, তুমি কানে পেতে শুনে যাও, কানে পেতে শুনে যা।
শুক্রাচার্য নামটি পেলাম। কানে পেতে শুনে যা শুক্রাচার্য নামটি পেলাম। আমাদের মানবদের ব্রহ্ম হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে খর ব্রহ্ম, একটা হচ্ছে অক্ষর ব্রহ্ম। খরণ হয় না, ভাবতে হবে। তাহলে সেই অক্ষর ব্রহ্ম হচ্ছে অনাদি আদি পুরুষ। তিনি আমার বাবার নিজস্ব সম্পত্তি। আমার বাবার চিহ্ন সঙ্গে করে অঙ্গে ধরে ভগবান নারায়ণ যুগে যুগে বয়ে নিয়ে বেড়াচ্ছে। বৃহস্পতি, তুমি এই জিনিস জানো না দাদা? ভাবো, ওরে আমরা যে অন্ন খাই, বিচার করুন মনে, এই অন্ন রস হয়ে জানি 5 দিনে, এই রস 5 দিনে রক্ত হয়ে যায়, এই রক্ত 5 দিনে মেদ রূপে পায়, এই মেদ 5 দিনে ওরে মাংস হয়ে যাবে, এই মাংস 5 দিনে অস্থি রূপী নেবে, এই অস্থি 5 দিনে মজ্জা হবে ভাই, হাড়ের ভিতরেতে আবরণে দেয়, এই মজ্জা 5 দিন করিলে ধারণ, দেহের মাঝে হয়ে যাবে শুক্রের জনম, এই শুক্র 5 দিনই ধরিয়া রাখিলে ব্রহ্মশক্তির জন্ম হবে মহাজনে বলে, এই ব্রহ্ম 5 দিনই করিলে ধারণ, ওরে ওজস শক্তি হয়ে যাবে বললেন যোগীগণ। খাদ্য থেকে রস, রস থেকে রক্ত, রক্ত থেকে মেদ, মেদ থেকে মাংস, মাংস থেকে অস্থি, অস্থি থেকে মজ্জা, মজ্জা থেকে শুক্র, শুক্র থেকে ব্রহ্ম, ব্রহ্ম থেকে ওজ। এই 35 দিনের সাধন দরকার আছে। সেই শুক্র তত্ত্ব সম্বন্ধে আমার গুরুদেব শিব ঠাকুরের কাছে আমি জ্ঞান লাভ করেছি। জ্ঞান লাভ করেছি। কি জ্ঞান? মানবের জীবনটাকে 4টি আশ্রমে ভাগ করা হয়েছে গো। একটা হচ্ছে ব্রহ্মচর্য, একটা হচ্ছে গার্হস্থ্য, একটা হচ্ছে বানপ্রস্থ, আর একটা হচ্ছে সন্ন্যাস। এই 4টে আমাদের জীবনের আশ্রম। তা ব্রহ্মচর্যাশ্রমে গুরুগৃহে বাস করতে হবে এবং এই ব্রহ্মের পরিচর্যা জানতে হবে। ব্রহ্ম কি? বৃঙে হতি বৃঙে হয়তি চ ইতি ব্রহ্ম। কর্তৃ বাচ্চে তিনি নিজে বড় হন, করণ বাচ্চে তিনি জীবকে বড় করেন। এইখানে দাঁড়িয়ে 4টি মহাবাক্য বলা হয়েছে। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। অয়ম আত্মা ব্রহ্ম, আমার আত্মা ব্রহ্ম। সর্বম খলবিদং ব্রহ্ম, সবই ব্রহ্মময়। একটা ভাইরাসের ভিতরেও ব্রহ্ম আছে, একটা ব্যাকটেরিয়ার ভিতরে ব্রহ্ম আছে, একটা হাতির ভিতরেও ব্রহ্ম আছে। এই শুভ বুদ্ধির উদয় যেদিন তোমার হবে, সেই দিন হবে মহাজ্ঞানী। ওরে সেই দিন হবে মহাজ্ঞানী। ওরে সেই দিন হবে মহাজ্ঞানী। ওরে সেই দিন হবে মহাজ্ঞানী। এই তো মহাজনের বাণী। ওরে সেই দিন হবে ওরে সেই তো মহাজনের বাণী। জীব যখন আসে চামড়া ঘেঁষে আসে, জীব বেঁচে থাকে চামড়া চুষে, আসে চামড়া ঘেঁষে, বাঁচে চামড়া চুষে, আর মরে চামড়া ঘষে। আমাদেরকে একটা কামে মারে, একটা জমে মারে, ভেবে দেখো, আর একটা ঘুমে মারে। ঘুমিয়ে যাওয়া মানে আমরা জীবনটা অর্ধেক দিন ঘুমিয়ে কাটিয়ে ফেললাম। 40 বছর বয়স যদি কারো হয়, 20 বছর ঘুমিয়েছে, ঘুমাতে ঘুমাতে কাজ সারা। ভেবে দেখো। আর একটা কামে মারে, আর একটা জমে মারে। দাদা বৃহস্পতি এই শুক্র তত্ত্বকে জানলে পারে সে মৃত্যুঞ্জয় হয়ে যাবে। আমার গুরুদেব যিনি শিব ঠাকুর,
তিনি আমাকে অনুকম্পা করে আশীর্বাদ করেছেন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র দান করে। সেই মৃত্যুঞ্জয় মন্ত্রটি হচ্ছে ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষিয়ম অমৃতাৎ। মৃত্যু থেকে জীব রক্ষা পেয়ে যাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই শুক্রাচার্যের কাছেই পৃথিবীতে একমাত্র ছিল, যারা দেবতারাও বাঞ্ছা করে, দেবতারা বাঞ্ছা করে, দেবতারাও বাঞ্ছা করে, দেবতারা বাঞ্ছা করে। ওরে দেখো তুমি বিচার করে, ওরে দেবতারা বাঞ্ছা করে, দেখো তুমি বিচার করে। তাই আমি মায়ের পূজা করি। আরে দিনা 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 না বলে গেছে মোরে, ও দিনা না না দিনা দিনা না ওরে মায়ের গলে মুন্ডমালা, দিনা দিনা না 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 হাতে খড়গ ধরে, ও দিনা না না দিনা দিনা না। আমি বন্দনা গানে বলেছি, হরি তোমার সর্বরূপ মাতৃরূপ সার, যে রূপে পালন করো বিশ্ব ত্রিসংসার। তুমি পিতা রূপে সৃজনকর্তা, কিন্তু জননী রূপে পালন কর্ত্রী। মায়ের মতো ভালোবাসা, মায়ের মতো প্রেম, মায়ের মতো অনুরাগ, মায়ের মতো স্নেহ সন্তান কারো কাছে পায় না। ওরে কারো কাছে পায় না, ওরে কারো কাছে পায় না। ওরে কারো কাছে পায়